আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাহাত। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়টি হচ্ছে ভিপিএন অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করে আমরা কিভাবে ভিভার বা অন্যান্য যে সকল সেবাগুলো আমাদের বাংলাদেশে এখন বন্ধ আছে, রিসেন্টলি গতকাল থেকে বন্ধ হয়ে গিয়েছে, তো সেগুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি আগের মতোই। এটার জন্য অবশ্যই আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে অ্যান্ড্রয়েডের 4.2.2 অর্থাৎ অ্যান্ড্রয়েড কিটক্যাট ভার্সনটি ইউজ করছি। তো আমরা এখন দেখব কিভাবে কিটক্যাট ভার্সনটিতে ভিপিএন ইউজ করা যায় এবং ইউজ করে আমরা আনলক করতে পারি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের দুইটি অপশন আছে এই ভিপিএনকে ইউজ করার জন্য। একটি হচ্ছে আমাদের গুগল প্লে স্টোর, যেটা আমরা দেখছি। আমরা যদি প্লে স্টোরে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে ভিপিএন দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে এখানে অনেকগুলো ভিপিএন সফটওয়্যার আপনি পাবেন, যে সফটওয়্যারগুলোকে আপনি ইউজ করে খুব সুন্দরভাবে ভিপিএন যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো আপনি অ্যাভেলেবল করতে পারবেন আপনার দেশে। তো এর থেকেও একটি স্মার্ট টেকনোলজি আছে, স্মার্ট সিস্টেম আছে। এগুলো এই যে সফটওয়্যারগুলো ইউজ করলে আপনার স্পিডগুলো, যে নেটওয়ার্ক স্পিড বা ইন্টারনেট স্পিড অনেক কমে যেতে পারে। আর তাছাড়া সাবস্ক্রিপশনের কিছু ব্যাপার আছে। আর এগুলো সবচেয়ে বড় কথা হচ্ছে লিমিটেড, বা আপনাকে বিভিন্ন বিজ্ঞাপন দেখতে হতে পারে এটা ইউজ করার, মানে বেশ একটা হ্যাসেলপূর্ণ ব্যাপার। তো আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করার থেকে আরও স্মার্টভাবে কীভাবে ইউজ করতে পারি সেটা আমরা আজকে দেখব। তো এর জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সেটিংসে যাব। আমরা অ্যান্ড্রয়েড সেটিংস থেকে আমরা যাব হচ্ছে মোরে। তো মোর সেটিংসে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিপিএন নামে যে সব এটা আছে, ভিপিএন অপশনটা সিলেক্ট করার পর আমরা প্লাস সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এডিট ভিপিএন প্রোফাইল। তো এখানে আমরা যে কোনো নাম দিব। তো উদাহরণস্বরূপ যেহেতু আমি ইউএসএ অর্থাৎ আমেরিকান সার্ভারটা ইউজ করব, সেহেতু আমরা এখানে দিলাম ইউএস, এবং যেহেতু এটা 1 নম্বর সেটিংস তো US 1। আপনারা যে কোনো কিছু আপনারা যদি চান যে আমেরিকা দিতে, সেটাও কোনো সমস্যা নেই। এভরিথিং, হ্যাঁ, আমেরিকা। দেখা গেল যে আমরা দিলাম হচ্ছে আমেরিকা সার্ভার 1। তো আমরা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সার্ভার অ্যাড্রেসটা কী। এই সার্ভার 1-এর সার্ভার অ্যাড্রেসটা হচ্ছে US1.VPNBOOK.com। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে US1.VPNBOOK.com, এটা হচ্ছে সার্ভার অ্যাড্রেস এবং এটা হচ্ছে নেম আমরা যে কোনো কিছু দিতে পারি। আমি আবারও বলছি, নেম আমরা যে কোনো কিছু দিতে পারি। আমেরিকান সার্ভার 1 আপনার নাম, বা বাংলা, বিভিন্ন ধরনের নামটা কোনো সমস্যা নেই। সার্ভার অ্যাড্রেসটা হচ্ছে US1VPNBOOK.com। তো আমরা এখানে সেভ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে যে US1VPN সার্ভার 1, এখানে দেখা যাচ্ছে আমেরিকা সার্ভার 1। তো আমরা এটাকে সিলেক্ট করব। ইউজার নেম চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে মেইন পয়েন্ট আমাদের এই টিউটোরিয়ালের। ইউজার নেমটা আমরা দিব VPNBOOK এবং পাসওয়ার্ড, এটাই হচ্ছে মেইন ব্যাপার। পাসওয়ার্ডটা হচ্ছে আমরা দিব D এবং 4, ইটা বড় হাতের। তো আমাদের কি হলো, D4 ক্যাপিটাল ই, এর সাথে আছে YATRA। তো কি হলো, D4 ক্যাপিটাল ই YATRA। এখানে আমরা দিব সেভ অ্যাকাউন্ট ইনফরমেশন। সেভ অ্যাকাউন্ট ইনফরমেশন দেওয়ার পর আমরা দিব কানেক্ট। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কানেক্টিং হচ্ছে। তো একটুখানি ওয়েট করলে দেখতে পাবেন যে আমাদের এখানে কি দেখা যাচ্ছে, যে ভিপিএন অ্যাক্টিভেটেড। দেখতে পাচ্ছেন ভিপিএন অ্যাক্টিভেটেড কানেক্টেড টু আমেরিকা সার্ভার 1। তো হয়ে গেল আমাদের ভিপিএন ইজ কানেক্টেড। তো এখানে আরও অনেকগুলো ভিপিএন দেখতে পাচ্ছেন, যে কানাডা, ইউরোপ 1, 2, USA 2 এবং 1, আরও অনেকগুলো আছে যেগুলো আমি ইউজ করে থাকি। তো একটাই যথেষ্ট, সবগুলো ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। একটা দিয়েই আপনি সব কাজ করতে পারবেন। এটা অবশ্যই আনলিমিটেড এবং অনেক বেশি আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, কোনো ল্যাগই না, নেটওয়ার্ক স্পিডে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমরা এখন টেস্ট করে দেখব যে হোয়াটসঅ্যাপে আমরা কাজ করতে পারছি কি না।
তো এর জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটা ওপেন করার চেষ্টা করছি। হোয়াটসঅ্যাপ প্লাস ইউজ করি। তো হোয়াটসঅ্যাপ প্লাস ইউজ করার পর আমরা এখানে আরাফাত এয়ারটেল আমার ছোট ভাই, তো তার অ্যাকাউন্টে আমি এটা টেস্ট করব। তো এর জন্য আমি একটা ছবি আপলোড করার চেষ্টা করি। আচ্ছা, তো এটা আমি হুম আচ্ছা, আজকে আমাদের টিউটোরিয়াল এই পর্যন্তই। তো ভালো থাকবেন, অবশ্যই আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই জানাবেন কমেন্টে, আমি চেষ্টা করব সলভ করার। ধন্যবাদ।